যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের চতুর্থ দফা বন্দি বিনিময়ে আরও ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মধ্যে একজন ইসরায়েলি আমেরিকান নাগরিক। মুক্তি পাওয়া ৩ জিম্মিকে স্বাগত জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসকে সতর্ক করেন, যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করা হলে এর পরিণতি ভালো হবে না। চুক্তি অনুযায়ী এর বিনিময়ে ১৮৩ জন প্যালেস্টিনিয়ান মুক্ত হয়ে গাজায় ফিরেছেন। দীর্ঘ ১৫ মাস হামাস ইসরায়েলের যুদ্ধ চলার পর তা বন্ধের চেষ্টায় গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এই নিয়ে চতুর্থবারের মতো বন্দি বিনিময় করেছে দুই পক্ষ। এই সময়ের মধ্যে ১৮ জিম্মি এবং কয়েকশো প্যালেস্টিনিয়ান মুক্তি পেয়েছেন। এর মধ্যে শনিবার মুক্তি পান ১৮৩ বন্দী। এর মধ্যে ৭২ জন ইসরায়েলের আদালতে সাজাপ্রাপ্ত ছিলেন, ১৪ জন ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডের আসামি। ১১১ জনকে বিচার ছাড়াই আটক রাখা হয়েছিল। এর আগে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী চতুর্থ দফা বন্দি বিনিময়ে হামাসের পক্ষ থেকে ৩ জিম্মিকে মুক্তি দেওয়া হয়। হামাস ও ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মুক্তি পাওয়া ৩ জিম্মি হলেন ৬৫ বছর বয়সী ইসরায়েলি আমেরিকান কিথ সিগেল, ৩৫ বছর বয়সী ইয়ারদেন বিবাস এবং ৫৪ বছর বয়সী ফরাসি ইসরায়েলি অফেল ক্যালদেরন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার দিন এই ৩ জন অন্যদের সঙ্গে জিম্মি হয়েছিলেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জেনারেল মেডিকেল ডিভিশনের হেড হাজার মিজরাহি জানান, মুক্তি পাওয়া জিম্মিদের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হয়েছে। 484 days after October the 7th, Ofer Calderon, Kit Siegel and Yarden Bibas have returned to Israel. At Sheba and Ichilov medical centers, the returnees are undergoing initial medical evaluation. মুক্তি পাওয়া ৩ জিম্মিকে ইসরায়েলে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অফের, ইয়ারদেন ও কিট, আপনাদের ফিরে পেয়ে খুব ভালো লাগছে। ইসরায়েলের সব নাগরিক, বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মানুষের সঙ্গে আমার স্ত্রী ও আমি আপনাদেরকে আমাদের সঙ্গে পেয়ে খুবই আবেগপ্রবণ হয়েছি। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হলে হামাসকে চরম মূল্য দিতে হবে বলে আবারও সতর্ক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এই বিষয়ে খুব স্পষ্টভাবে আমরা জানিয়ে দিয়েছিলাম যে চুক্তির কোনো লঙ্ঘন সহ্য করা হবে না। আমরা এই বিষয়ে দৃঢ় ছিলাম। আপনারা দেখেছেন এই শক্ত অবস্থান কার্যকর প্রমাণিত হয়েছে। বার্তাটি পৌঁছে গেছে, গ্রহণ করা হয়েছে এবং কার্যকর করা হয়েছে। ইসরায়েল আশা করে যে আগামী সমস্ত ধাপও নিরাপদভাবে সম্পন্ন হবে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম দফার চতুর্থ ধাপে চুক্তি অনুযায়ী ইসরায়েলের অফার কারাগার থেকে প্যালেস্টাইনের বন্দীদের নিয়ে ফেরা বাস রামাল্লায় পৌঁছালে সেখানকার লোকজন আনন্দে মাতেন। ৩টি বাসে করে মুক্তি পাওয়া প্যালেস্টিনিয়ানরা গাজার খান ইউনিস শহরে ফেরেন। এ সময় তাদের পরনে ধূসর পোশাক দেখা গেছে। তারা মুক্ত হয়ে ফেরায় হাজারো মানুষকে উল্লাস করতে দেখা যায়। এর আগে খান ইউনুস ও গাজা থেকে ৩ জিম্মিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। ইসরায়েলের সামরিক বাহিনী ৩ জিম্মিকে মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানায় তারা সবাই নিরাপদে ইসরায়েলে ফিরেছেন। We want this war to end. So many people have suffered so much and it's been enough. And we want all our hostages back home. জিম্মি মুক্তি হওয়ায় স্বস্তি জানিয়ে ইসরায়েলের নাগরিকরা বলেন তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ দেখতে চান এবং সব জিম্মিকে নিরাপদে ফেরত পেতে চান। And I think that our government and our prime minister or crime minister, כמו I call him, don't make enough to bring them home. গাজার যুদ্ধবিরতির প্রথম দফা ৪২ দিনের। এর মধ্যেই ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস। অন্যদিকে কারাগারে থাকা ১৯০০ প্যালেস্টিনিয়ানকে মুক্তি দেওয়ার কথা ইসরায়েলের। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আগামী সোমবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় দফার যুদ্ধবিরতিতে হামাসের কাছে থাকা বাকি জিম্মিদের মুক্তি দেওয়ার এবং যুদ্ধ স্থায়ী বন্ধের বিষয়টি আলোচনা হওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতির বিষয়টি মধ্যস্থতা করছে কাতার, ইজিপ্ট ও আমেরিকা। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।